হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আপনার এখান থেকে ডাবল ডিভাইসের সাউন্ড আসতেছে। তারপরও বলেন, আপনাদের কি অবস্থা, কি খবর? আপওয়ার্কে অ্যাকাউন্ট সবাই করছিলেন? আচ্ছা, এখানে হোমওয়ার্ক কারা কারা করছেন আমি একটু দেখাই। আপনারা অনেকে হোমওয়ার্ক করেন নাই। হোমওয়ার্ক গুলা কিন্তু আপনাদের এখানে রেগুলার কাউন্ট হচ্ছে। যারা হোমওয়ার্ক করবেন না, আপনাদের কিন্তু অফিসিয়ালি ভাবে পরবর্তীতে বিভিন্ন ইস্যু সার্টিফিকেট পেতে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, এখন আমরা এই যে এইগুলা দেখেন অনেকেই 1 2 3 4 5 6 7 8 9 9 জনে হোমওয়ার্ক জমা দিচ্ছেন। কই? নাম আছে কিন্তু লিঙ্ক কই? পারভেজ ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে আমি যেটা দেব, আপনার এই টাইটেল গুলো একটু পরিবর্তন করে দেওয়ার জন্য। তো আপনারা সেম জিনিস অনেকে দিচ্ছেন, কোনো পরিবর্তন করেন নাই। পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? তারা পরিবর্তন করে নেবেন। সেম সেম। আর একটা জিনিস কি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা কেউ প্রোফাইল এখন এডিট করবেন না, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা দুই একটা কাজ যখনই পাবেন তখনই কিন্তু আপনারা এডিট করার চেষ্টা করবেন। এখন এডিট করলে প্রোফাইল কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সবাই কি এই কথা বুঝতে পারছেন আমার? যদি এখন আপনারা প্রোফাইল যদি এডিট করতে চান, কি হবে? প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রাখবেন সবাই। আচ্ছা, এখন আসলে আমরা অ্যাকাউন্ট করেছি। এখন আমাদেরকে অ্যাকাউন্ট গুলা আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। একজন স্ক্রিন শেয়ার করবেন পারবেন না? আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনার একটু প্রবলেম, একটু দেখি কি প্রবলেমটা আছে, এটা দেখি সলভ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রবলেমটা সলভ হয়েছে। ছবিটা নিচ্ছে হয়েছে? আসলে। হ্যাঁ হ্যাঁ, ছবিটার ওই যে ব্যাকগ্রাউন্ড একটু সমস্যা ছিল। তারপরে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এখন নিচ্ছে। জি। আচ্ছা, এখন আমাদের একজনে স্ক্রিন শেয়ার করবেন। আমরা আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলা
স্যার আমি আপনাদের করি। আলোচনা করব। করেন করেন। আমরা এই আপওয়ার্কের অনেক কিছু সেটিং আছে, সেই সেটিং গুলা মূলত আমাদেরকে জানতে হবে। আপনারা অন্য মার্কেট প্লেসে টিকে থাকেন বা নাই থাকেন, আপওয়ার্কে অন্তত চেষ্টা করবেন আপনারা আহ, টিকে থাকার জন্য। এটা অনেক ভালো একটা আপনার মার্কেট প্লেস। স্যার যদি দেখতে পাচ্ছেন কি? আপওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, আপওয়ার্কে যদি আমরা ভালোভাবে একটি যদি কাজ করতে পারি, ঠিক আছে, দুই চারটা আমরা যখনই কাজ পাবো না কেন, এখানে ভালো ভালো বায়ার অন্যান্য মার্কেট প্লেসের চেয়ে অনেক কোয়ালিটি সম্পন্ন কাজও হয়, পেমেন্টও হয়। কই আপনার আপওয়ার অ্যাকাউন্টটা ওপেন করেন। স্যার এখানে উপরের এইটা যাচ্ছে না কেন, কিভাবে যাবে? ওটা আপনি চেপে ধরে নিচে নিয়ে আসেন, ড্রাগ করে নিচে নিচে নিয়ে আসেন, চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসেন। হুম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছেন কে? নাম বলেন আপনার। স্যার কবিরুল ইসলাম। হাই, কবিরুল ভাই। আচ্ছা। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান এক ভাই ছিল, তার নাম কি যেন ছিল? জি স্যার, নাসির উদ্দিন মোল্লা। নাসিরউদ্দিন মোল্লা ভাই। ভাই কি জি আপনি স্যার। আছেন? আপনি কি অ্যাকাউন্ট করছেন? জি না স্যার। অ্যাকাউন্ট করেন নাই? না কেন, স্যার, কাল। কোনো প্রবলেম না ভাই স্যার। নাসির ভাই? না স্যার, প্রবলেম নেই, টাইম ছিলাম না, কাল করে নেবো স্যার। আচ্ছা, আপনি কি বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের ক্লাসে বিষয়? হ্যালো কবির ভাই। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আহ, আপনি আমাকে অ্যাক্সেস দিবেন, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। করছি স্যার। আচ্ছা, ছেড়ে দেন। আচ্ছা, এখন আমাদের আপওয়ার্কের যেটা বলেছিলাম যে একটা পোর্টফোলিও অ্যাড করতে, পোর্টফোলিও কি আপনারা সবাই আছেন বা কারো কেউ কি কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, সেটা একটু বলবেন আমাকে। স্যার পোর্টফোলিও বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো। আচ্ছা, এখানে দেখেন আপনার আপনারা মূলত হলো যে প্রোফাইলটা 100% না করে কোনো ধরনের আপনারা জব সাবমিট করবেন না, ঠিক আছে? আমাদেরকে 100% প্রোফাইলটা আগে কমপ্লিট করতে হবে। ভাই আপনার ফোনে একটা মেসেজ কোড যাবে, কোডটা এখানে দিবেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের, ঠিক আছে, আপনার প্রোফাইল হলো 70%, হ্যাঁ স্যার। আর আরো 30% আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড ইউর ফার্স্ট ওয়ার্ক, সো ক্লায়েন্ট নো ইউ আর এ
প্রো। এখানে আপনাকে কিছু আহ, এই স্টেপ গুলা যেগুলো আছে এগুলা সবগুলা একটার পর একটা অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা এখন একটা একটা করে ক্লিক করে দেখি কি কি স্টেপ গুলো আসে। আচ্ছা, এটা আমি বলেছিলাম যে একটা ওয়ার্ক হিস্টোরি আপনাকে দেওয়ার জন্য, ঠিক আছে। এক্সাম্পল স্বরূপ আমরা আপনাদের বলেছিলাম যে আমরা ইউরোপের একটা আইটি কোম্পানি অথবা আমাদের আহ, যে কোনো একটা কোম্পানির এখানে নাম দেওয়ার জন্য, ঠিক আছে। ইউএসএ আইটি কোম্পানি নেম লিস্ট, এটাকে দিয়েছিলেন আপনি? হ্যাঁ স্যার দিছিলাম তো, কেন জানি হয়। মানে একটা দিয়েছিলেন? হ্যাঁ। তো আমরা আরো একটা অ্যাড করি। আচ্ছা, এটা কোথায়, কোন দেশের? আমরা এটা থেকে এই ইউনাইটেড স্টেট, তাই না? হ্যাঁ স্যার। সেন্ট জোস সেনজোস। সিটি, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখানে আমরা একটা জব টাইটেল দিব, ঠিক আছে। আমরা একটা জব টাইটেল কি দিব? মনে করেন যে আপনি এখানে এই কোম্পানিতে জব করছেন, কিসের উপর জব করছেন, একটা জব টেকনোলজি। আচ্ছা, এখানে আমরা একটা ডিজিটাল, আচ্ছা এখানে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং কিছু ডিজিগনেশন এখান থেকে আমরা নিলাম। ডিজিটাল অ্যাকাউন্ট ম্যানেজার, সেলস ডাইরেক্ট এজেন্সি, ডিজিটাল ডাইরেক্টর, ডিজিটাল ইন্টারনেট কপিরাইটার, ইনফরমেটিক্স ম্যানেজার। এটা নিই, কপি লিঙ্ক এটা অ্যাড করে নিই।
আমরা এটা দিলাম। আমরা কমপক্ষে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স দিব সবাই। তো 18 19 এখানে আপনার ডেসক্রিপশনটা হলো আপনার এই যে পোস্টটা দিলেন, এই পোস্টের আপনার দায়িত্বটা কি ছিল। দায়িত্বটা এখানে কিন্তু দেখেন, স্পেশালি ইন সিমিলার মার্কেটিং টিম সার্চ রেসপন্সিবিলিটিস। দুঃখিত। আচ্ছা, আমরা এগুলা এখান থেকে কপি করি। আমি এগুলা দিলাম, আপনারা এখান থেকে আরো কিছু অ্যাড করবেন। ম্যানেজ এন্ড কোঅর্ডিনেট মার্কেটিং এন্ড স্টাফ। আগে কত ছিল? 70% ছিল না? 80% হ্যাঁ আছে, স্যার। তাই না? জি। এরপর দেখি পরবর্তী স্টেপে দেখি। আমরা প্রোফাইলে 100% অবশ্যই করতে হবে। আচ্ছা, এটা পোর্টফোলিও প্রজেক্ট, ইন্টারভিউ ব্রিফ বা ডেসক্রিপশন টাইটেল। আচ্ছা, এখানে আমরা কি দিব জানেন? এটা হলো আমাদের আহ, একটা কাজের এক্সপিরিয়েন্স আছে, সেই কাজের একটা এক্সপিরিয়েন্স এখানে আমরা দিব। এখন আমরা মনে করেন আহ, যেটা আমরা করলাম, যে এখানে ডিজিটাল মার্কেটিং এ আমরা একটা করলাম না, আহ, যে রেসপন্সিবিলিটি যেটা আমরা ম্যানেজার হিসেবে আমরা এখানে অ্যাড করেছিলাম না, এই ধরনের একটা। আচ্ছা, এখানে দেখেন আমরা ডিটেলস গুলো এখানে দিব। আমরা ডিজিটাল মার্কেটিং যে ম্যানেজার আমরা একটু আগে যেটা দিলাম, এটার একটা ইমেজ আমরা নেব। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের প্রজেক্টের একটা ইমেজ দিব, মানে কাজের প্রুফ আর কি।
ডেস্কটপে। তো স্যার, হ্যাঁ। এখন আমরা এগুলো এখানে ডেসক্রিপশন গুলো এখানে দিচ্ছি। আপনার পরবর্তীতে আপনারা আরো একাধিক এরকম পোর্টফোলিও অ্যাড করতে পারবেন যখন কোনো প্রজেক্ট শেষ করবেন। শেষ শেষ করার পরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এইভাবে অ্যাড করবেন। আমরা যদি মনে করেন যদি এসইও কোনো কিছু যদি আমরা অ্যাড করতে চাই বা অন্য অন্য কোনো কিছু অ্যাড করতে চাই তখন কিন্তু এখানে এভাবে অ্যাড করতে পারবো। এইভাবে আপনি দেখেন প্লাসে ক্লিক করলে আরো অ্যাড করতে পারবেন সেম ভাবে। ঠিক আছে। এখানে আপনি মনে করেন যে এবারে প্রিন্টার স্মার্ট স্ক্রিন দিবেন, দিতে পারবেন লিড জেনারেশন দিতে পারবেন, তারপর অফ পেজ এসইও দিতে পারবেন, আর অন্যান্য অপশন যেগুলো আপনারা শিখবেন বা অভিজ্ঞতা আছে সেগুলা এখানে অ্যাড করতে পারবেন পোর্টফোলিও গুলা। একাধিক দিতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা আরেকটা দিই। এখানে যেহেতু আরেকটা অপশন আছে দেওয়ার জন্য বলতেছে, এখন আমরা আরেকটা দিই, যেমন আমরা এসইও অফ পেজ এসইও করে দিই আমরা। অফ পেজ এসইওর উপরে আমরা একটা ইমেজ কালেক্ট করব।
স্যার এখানে তো কোনো সমস্যা হয় না, না যে গিগে যেমন ক্যানভা থেকে না 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 না, এখানে কোনো প্রবলেম না ভাই। এরকম আপনারা কেউ করেন না? আমি অফিস এসে ওর নাম না দিলাম, কে বলতে পারবেন? এটা হলো অফিস এসিও, এসিও, লোকাল এসিও, সুপার এসিও। এখানে দেখেন আপনার প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে ওই সেম, মানে রেসপন্সিবিলিটি যেটা আছে। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। মানে আস্তে শোনা যাচ্ছে নাকি শাইন ভাই? আচ্ছা, এখন ঠিক আছে? ঠিক আছে।
এই যে এটা একটা সাইট, এই সাইডে আপনি অ্যাকাউন্ট করে এখান থেকে একটা সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ক্রেডিটলি একটা সাইট আছে। এটাতে আপনি কিভাবে সার্টিফিকেট অ্যাড করবেন একটা ভিডিও দেখবেন। আচ্ছা দেখেন 90% হচ্ছে, আবার আরো অ্যাড করবো। 100% কিন্তু করতে হবে। আমরা 100% না করি কিন্তু আমরা প্রোফাইলে বিট করব না, সবাই মনে রাখবেন। আচ্ছা, এবার অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরি আরো চাচ্ছে, আরো স্যার কিছু ওইটা সার্টিফিকেট আনতে কি টাকা লাগবে? না না। আচ্ছা, আমরা এমপ্লয়মেন্ট হিস্টোরি আরেকটা অ্যাড করি। হুম, সোশ্যাল মিডিয়া। এটা তো অন্যটা, এমপ্লয়মেন্ট হিস্টোরি। আপনারা আবার হুবহু সেমটা কিন্তু কখনো দিবেন না কেউ। আমি দিচ্ছি, আপনারা একবার সেম জিনিসটা কিন্তু দিয়ে দেন। অনেকে আছে এরকম সেম জিনিসটা দিয়ে দেন, একটু পরিবর্তন করে দিবেন। স্যার আমি পোর্টফোলিও না দেওয়ার পরও 100% হয়ে গেছে, কোনো সমস্যা আছে স্যার? না না, পোর্টফোলিও মানে না দিয়ে পোর্টফোলিও অন্যগুলা দেই দিচ্ছেন, নাই। মানে অন্যগুলা দিচ্ছেন। হ্যাঁ। হুম। জি স্যার। না দিলেও কোনো সমস্যা হবে না স্যার? না, কোনো প্রবলেম নেই। স্যার আপওয়ার্কে কাজ পাবো কিভাবে? ফাইবারে যেরকম গিগ করতাম, গিগ দেখে তারপর বায়ারের ই করতো, কাজ দিত। এইখানে কোন ব্যবস্থা? সেটা দেখাবো আজকে ভাই। এই যে প্রোফাইলটা 100% হয়ে গেলে আমি সেটা দেখাবো। স্যার আমি কালকে 80% করে রাখছিলাম, রাখে শুয়েছিলাম, পরে আজকে চালু করার পর দেখি 90% হয়েছে। পরে ওই যে সোশ্যাল সোশ্যাল যেগুলা আছে আমাদের নেটওয়ার্ক, ওই ওগুলো অ্যাড করার পর 100%। 100% হয়ে গেছে না? কোনো সমস্যা নাই তো না স্যার? না না, প্রোফাইল আমাদের 100%, যে কোনো অপশন গুলা যেগুলো আছে, স্টেপ গুলো, এগুলো ফিল আপ করলেই হবে। হ্যাঁ। না আমি 80% করে শুয়েছিলাম বুঝছেন স্যার, হুম। কিন্তু আজকে ওপেন করে দিয়ে 90% হয়ে গেছে। না, আপনি আসলে হয়তো বা কিভাবে করছেন হলো আমি নিজেও বলতে ভাই, পারি। আপনি করছেন, করার পরে এখানে আপডেট হয়তো বা দেখছেন 80%, পরবর্তীতে আপনার এখানে আহ, হুম। মনে করেন এটা আপডেট যেটা হয়েছে সেটা আপনি হয়তো দেখেননি। স্যার যেমন ওই যে যেমন আমি মাইক যেগুলো ফিল আপ ক্যাটাগরিতে আমি করতেছি না। ডিজিটাল মার্কেট।
জি স্যার। মাই ক্যাটাগরিতে আমি স্যার ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, শুধু ডিজিটাল মার্কেটিং দিলে হবে স্যার? মাই ক্যাটাগরি ওই যে এখানে জি স্যার। হ্যাঁ স্যার, প্রোফাইলে যাই, মাই ক্যাটাগরিতে যাই, ওই যে ডিজিটাল বুঝতে পেরেছি। মার্কেটিং। এই যে এখানে আছে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি আবার কি অবস্থা, কত পার্সেন্ট। 100% হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন দেখেন 100% হওয়ার পর আমাদেরকে পরবর্তীতে কি কাজ করতে হবে। পরবর্তীতে আমরা এই যে নর্মালি আমরা যে আপওয়ার্কে এখানে যাব, 100% যাদের হচ্ছে, এখানে যাওয়ার পর আমরা কি করব, আমাদের আহ, এই যে এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে এখানে যাব। এখন আসেন, আপনি যে কাজগুলার এক্সপিরিয়েন্স আছে সেই কাজগুলার এখানে সার্চ দিবেন। যেমন 1 নম্বরে আমরা এসইও, এসইও দিয়ে এখানে এভাবে সার্চ দিব। দেখেন, এসইও দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে এসইওটা আসলো, আসার পরে আপনি এভাবে সার্চ বক্সে ক্লিক করবেন। অর্থাৎ আমরা কিছু কিছু কিওয়ার্ড এখানে সেট করে রাখবো, যেগুলা আমাদের যে জব গুলা আমাদের প্রোফাইলের সামনে অটো আসবে। অর্থাৎ আমরা খুঁজবো না, আমরা সার্চ দিব না। কোনো ভাইয়ার যখনই আপনার পোস্ট করবে, আপনার প্রোফাইল মানে প্রোফাইলে অটো শো করবে। তো সেই জন্য আমরা এবার সার্চ বক্সে গিয়ে এখানে এসইও এই অপশন এটা লিখবো। লেখার পর দেখেন এখানে এসইও কত 14,746টি জব আছে, দেখছেন? এটা 1 ঘন্টা আগে পোস্ট করছে। তাহলে দেখেন আমরা এইগুলা আমাদের প্রোফাইলে সেট করব। আমরা যে এখানে অপশন আছে, আচ্ছা ভাই ঠিক আছে, নোট করে দিচ্ছি। আমরা এখানে দেখেন এই সেভ অপশন আছে, এখান থেকে এই সেভ করব। আচ্ছা ভাই, আমি এখানে যেগুলা দিব এগুলা একটু আপনি নোটপ্যাড, একটা নোটপ্যাড ওপেন করেন। আমি এখানে দিব, আপনি এগুলো একটু আমাদের গ্রুপে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এসইও এর মধ্যে এখানে অফ পেজ এসইও দিব। অফ পেজ এসইও। অফ পেজ এসইও কতগুলো জব আমরা এটা সেভ করব।
এসে ব্যাকলিং, SMM, সোশ্যাল মিডিয়াল হয়েছে নাকি? দেখো তো আপনি যে কাজগুলো মূলত পারেন, হ্যাঁ, এগুলা এখানে এইভাবে অ্যাড করবেন। আমি কিছু কিছু অ্যাড করে দিচ্ছি আপনাদের। আহ, যে কাজগুলো আপনাদের এক্সপিরিয়েন্স আছে সেই কাজগুলো এখানে জাস্ট দিবেন। আপনার ওই কাজগুলো আপনার সামনে সবসময় শো করবে। দেখছেন অনেকগুলো আছে। ডিজিটাল মার্কেটিং, স্যার ইনস্টা হয়নি স্যার, ইনস্টাগ্রাম। আচ্ছা আমি কয়েকটা দেখাইলাম, আর দেখালাম না। আপনারা এইগুলা এইভাবে এখান থেকে অ্যাড করবেন। দেখছেন অনেকগুলো কাজ। এখন আসেন আমরা এই মার্কেট প্লেসের কিছু আনুষঙ্গিক বিষয় আলোচনা করি। আমরা প্রথমত দেখেন, আমি যখন এখানে আহ, আমার প্রোফাইলে যখন আসবো, আসার পর দেখেন আমাদের প্রোফাইলে যেগুলা যে বিষয়বস্তুগুলা যেই আমরা এখানে এতক্ষণ সেট করলাম, সেইগুলা কিন্তু এখানে দেখেন অটোমেটিকলি আমাদের সামনে আসবে। হুম, এখানে আমাদের সামনে আমরা দেখতে পাবো। মানে আপনার ক্যাটাগরি যেগুলা সেগুলো এখানে আপনি দেখতে পাবেন।
যদি আপনার এখানে না আসে তারপরেও আপনারা কি করবেন, আপনাদের বিষয়বস্তু যদি কোনোটা যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা সার্চ দিবেন। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে এসইও এন্ড ক্রিয়েটিভ আপনার রাইটার, আমরা এই প্রজেক্টটা একটু দেখি এটা কি বিষয়, একটু আমরা একটু বিস্তারিত একটু আলোচনা করি। দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম এসইও এন্ড ক্রিয়েটিভ আপনার রাইটার, এখানে প্রজেক্ট হলো মূলত এসইও এর জন্য। তো এখানে দেখেন এসইও এর উপরে সে কি করেছে, একটা বিবরণ দিছে, তার এসইও কাজের ডিটেলস গুলো এখানে দিছে, রেসপন্সিবিলিটি দিছে। এখানে দেখেন ক্রিয়েট হাই কোয়ালিটি এসইও অপটিমাইজ কন্টেন্ট ফর আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। এখানে তার ওয়েবসাইটের জন্য এসইও অপটিমাইজ করার জন্য বলছে কন্টেন্ট গুলা। এখন যেগুলা বলছে আরো কিছু কিন্তু ব্যাচেলর ডিগ্রি ইন ইংলিশ জার্নালিজম কমিউনিকেশন ও রিলেটেড ফিল্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এইগুলা যেগুলো এখানে বলা হয়েছে এগুলো আপনার এক্সপিরিয়েন্স আছে। এখন এই জবটা যদি আপনার স্কিল সাথে ম্যাচ হয় বা আপনার এটা যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অ্যাপ্লিকেশন মানে সাবমিট করার পূর্বে, অ্যাপ্লাই করার পূর্বে দেখবেন যে এই বায়ারের পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে কিনা। ইম্পর্টেন্ট বিষয়, পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা। তারপর এটা দেখেন তার রিভিউ কেমন। এই দেখেন এই বায়ারটা আপনার পেমেন্ট মেথডটা হলো ভেরিফাইড, দেখেন এটা টিক চিহ্ন আছে। এই পেমেন্ট মেথডটা ভেরিফাইড যখন হয় এভাবে আপনার সবুজের মধ্যে একটা হোয়াইট চিহ্ন এইভাবে টিক চিহ্ন দেখতে পাবেন, হ্যাঁ। এবং দেখেন দিস ক্লায়েন্ট হ্যাজ এ ভেরিফাইড, তার মানে পেমেন্ট মেথড ভেরিফাইড এখানে লেখা আছে দেখেন। আর হলো এখানে রিভিউ দেখেন 5টা কাজের মধ্যে মানে 5 স্টারের মধ্যে 5 স্টার, অর্থাৎ তিনি যতগুলো কাজ করাইছেন এখন পর্যন্ত এই বায়ার, তার 5 স্টার রিভিউ আছে তার। এই বায়ারটা কোন দেশে, ইউনাইটেড স্টেটের, ঠিক আছে। এবং তিনি কয়টা জব এখন পর্যন্ত পোস্ট করেছেন, 39 জব পোস্টেড। এখন পর্যন্ত তিনি 39টা জব পোস্ট করছেন, ঠিক আছে। এবং 80% হায়ার করছেন, মানে যতগুলো জব করছেন পোস্ট করছেন বাট 3টা উনি 80% হায়ার করছেন। এখন পর্যন্ত তিনি $1,400 স্পেন্ড, অর্থাৎ এখন পর্যন্ত পেমেন্ট দিয়েছেন আর কি। আর এটা আওয়ারলি পেমেন্ট করছেন আপনার 24.61, মানে এভারেজ উনি আওয়ারলি কিন্তু কাজ দিচ্ছেন, ঠিক আছে। তার মানে এই বায়ারের ডিটেলস যদি আমরা দেখি, আপনি যদি এই স্কিলটা যদি ম্যাচ হয়, আপনার সাথে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি কি করবেন, প্রথমত আপনি দেখবেন এই পেমেন্টটার এই বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা। এটা যদি ঠিক থাকে তখন আপনি ডেসক্রিপশন গুলো পড়বেন। এবং কোন দেশের বায়ার, আমরা প্রথম পর্যায়ে আমরা ইউএস এর বা কানাডা অথবা ইউরোপের বায়ারের কাজ করার জন্য বিড করার জন্য আমরা চেষ্টা করব। তারপরে আমরা আমাদের এশিয়ার কিছু ক্লায়েন্ট আছে, তারা কিন্তু আপনার মনে করেন ভালো পেমেন্ট করে, কিছু কিছু বায়ার আছে, কিন্তু সেগুলো তাদের আপনি প্রোফাইল দেখবেন, প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন আসলে সেই কেমন কোয়ালিটি। এখন আমরা দেখেন, আমরা এক্সাম্পল স্বরূপ দেখেন এখানে যদি আরো কিছু কিওয়ার্ড দিই, সার্চ করি, আমরা যদি এসইও ব্যাকলিংক দেখি, আচ্ছা এখানে দেখেন আমরা একটা ব্যাকলিং এর একটা আমরা প্রোফাইল একটু ওপেন করে দেখি এই প্রোফাইলটা কেমন। ব্যাকলিং টু ইমপ্রুভ র্যাঙ্কিং, অর্থাৎ এই ব্যাকলিং এর জন্য আমরা এই প্রজেক্টটা দেখব। আর পেমেন্ট মেথড ভেরিফাই, এবং কি এই ক্লায়েন্ট দেখেন 5 স্টারের মধ্যে তিনি 3.39 রিভিউ পাইছেন, তার মানে একটু প্রবলেম আছে। ইউনাইটেড স্টেটের বায়ার, তিনি জব পোস্ট করছেন 729টা জব। এগুলো আগে দেখবেন, মানে আপনি এগুলো সবকিছু ঠিক থাকলে আপনি জবটা, এটা মনে করেন আপনার এটা 100% আপনার সাথে ম্যাচ হয়েছে, এটার সাথে আপনাদের কোনো ধরনের নাই, এটা 100% আপনাদের কাজের সাথে যেটা আপনারা শিখতেছেন এটার সাথে ম্যাচ আছে।
এবং কি এখানে দেখেন ইনি কত কে, ওরে আল্লাহ, দেখছেন 2700, সরি 277 কে জি স্যার। টোটাল এখন পর্যন্ত স্পেন্ড করছে। তার মানে 2,77,000 ডলার, $2,77,000 উনি এখন পর্যন্ত পেমেন্ট করছেন। বায়ার কিন্তু পেমেন্ট করতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন উনি দেখেন ইনি মেম্বার 2002 সাল থেকে, কিন্তু এই পেমেন্ট মেথড যেটা আছে এগুলো আসলে সমস্যাটা কি, তাদের দেখেন একটু নিচে আসবে, নিচে আসার পরে আপনি দেখতে পাবেন আসলে সমস্যাটা কি, রিভিউ কম দেওয়ার কারণটা কি। এই দেখেন এটা এখানে হলো জব ইন প্রসেস, মানে আপনার এখন তিনি হায়ার করছে ফেব্রুয়ারি 2023-এ হায়ার করছেন, ঠিক আছে। এখানে আমার কাছে টাইপ ডকুমেন্ট, এক্সেল, প্রফেশনাল ডকুমেন্ট, এগুলো দেখবেন যে ফিক্স প্রাইস মে, এগুলো জবগুলো আমার কাছে এখনো আছে, এখনো পেমেন্ট করতেছেন, বা উনি ওনার কন্ট্যাক্টে এখনো আছেন, ঠিক আছে। আর এইগুলা দেখেন ফেব্রুয়ারি $10, এটা আওয়ারলি, এটা দেখেন এটাতে আপনার কত, টেলিমার্কেটিং কাস্টমার সার্ভিস 2021 সালে, এগুলা দেখেন ইউরোপের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে $8,000। তারপরে আমরা দেখি একটু নিচে, এগুলা একটু ডিটেলস একটু আলোচনা করি আপনাদের সাথে। এটা কিছু বায়ারের, এই কিছু ফ্রিল্যান্সারের আপনার ফিডব্যাক এত খারাপ দিচ্ছে, মানে কিছু ক্লায়েন্ট। আচ্ছা, যাই হোক, এখন এই বায়ারে আপনারা নিশ্চিন্তে এই বায়ারে আপনারা অ্যাপ্লাই করবেন, কারণ কি এটা ইউরোপের বায়ার, কারো কারোর সাথে আপনার হয়তো বা কোনো কারণে প্রবলেম হয়েছে, এই জন্য এরকম রিভিউ দিচ্ছে। তা আপনার কিন্তু এটা এই ধরনের ইউরোপের হলে আপনার চেষ্টা করবেন, যেহেতু অনেক অনেক করছে, মনে করেন পেমেন্ট করছে, এটা আপনারা করবেন। আচ্ছা, এখন দেখেন জবের ডিটেলস গুলো একটু পরে দেখেন। নিড ব্যাকলিং টু ইমপ্রুভ র্যাঙ্কিং ফর ওয়েবসাইট, মাস্ট প্রোভাইড স্পেসিফিক ডিটেলস উইথ প্রাইস ইফ ইউ লাইক টু বি কনসিডার ফর জব। বুঝছেন, আপনি যে কাজটা করবেন এখানে একটা আপনাকে প্রাইস দেওয়ার জন্য বলছে, ঠিক আছে। এখন এই কাজটা কিসে দেখেন, এটা কি ফিক্সড প্রাইস না আওয়ারলি, এটা দেখেন আওয়ারলি। উইকলি। কাজটা কি, উইকলি। কথা কি শোনা যায় আমার? হ্যাঁ স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। এই কাজটা কি, কাজটা হলো আওয়ারলি। এখন এটা যদি আপনার যদি ঠিক থাকে, আপনি কি করবেন, এখানে এই দেখেন অ্যাপ্লাই একটা অপশন আছে, এই অ্যাপ্লাইতে এভাবে যাবেন। এখন দেখেন আমরা বিট করবো না, আমরা জাস্ট প্রসেস গুলো দিব। এটা যদি আপনার প্রথমে আমরা এইখানে যখনই আমরা এই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করতে আমাদেরকে ওরা একটা কানেক্ট দিয়ে, যেমন আপনি এখানে কয়টা কানেক্ট, মানে কতগুলো অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ, একটা নাম্বার দিবে। মনে করেন যে আপনার এখানে অ্যাকাউন্টে আছে, মনে করেন এখন 50টা কানেক্ট, 50টা কানেক্ট। দেখেন আপনি এখানে যখন যাবেন, আপনি এখানে কিন্তু দেখতে পাবেন আপনি এখানে কতগুলা অ্যাভেলেবেল কানেক্ট আছে। কানেক্ট গুলা কি সেটা আমি ডিটেলস বলতেছি। মনে করেন যে আপনি একটা বিট অ্যাপ্লাই করবেন একটা কাজের জন্য, ঠিক আছে। এই দেখেন অ্যাভেলেবল কানেক্ট, আপনার 50 অ্যাভেলেবল কানেক্ট যেটা আছে, আপনি একটা কাজের জন্য অ্যাপ্লাই করলেন, সেখানে কানেক্ট কোনোটাতে 2 লিখতে পারে, কোনোটাতে 3 লিখতে পারে, কোনোটাতে 5 লিখতে পারে, কোনোটা 6 লিখতে পারে। কারণ কি, যেখানে আপনি অ্যাপ্লিকেশন গুলো করবেন অর্থাৎ অ্যাপ্লাই করবেন, সেগুলা নির্ভর করে ওই বায়ারের কোয়ালিটি অনুযায়ী। যে বায়ারটা যত কোয়ালিটি সম্পন্ন, সেই বায়ারের কানের সংখ্যাটা বেশি লাগবে। বুঝছেন, যে বায়ার ভালো কোয়ালিটি সেগুলার কানেক্ট সংখ্যা বেশি লাগে। যেমন এটাতে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার 8 কানেক্ট লাগবে। আপনার এখানে আছে 50 থেকে 8 কানেক্ট চলে গেলে আর অ্যাভেলেবল থাকবে আপনার 42।
করি। তাহলে আপনি এখানে দেখেন আওয়ারলি কাজ করবেন আপনি, বাইরের একটা রেট আছে, সেই রেট অনুযায়ী আপনি কাজ না করতে পারেন। এখন আমি মনে করেন যে এখানে আমার প্রোফাইলে আছে $30, আমি এখানে কি করলাম, $10 করে দিলাম। ঠিক আছে, $10 করে আপনি এখানে দিলেন। $10 করে দেওয়ার পর দেখেন এখানে আপনি 20% আপওয়ার্ক সার্ভিস ফি কাটা যাবে, আর আপনি আপনার অ্যাকাউন্টে জমা হবে $8। আর আপনি যদি এখানে যদি জি কানেক্ট শেষ হয়ে গেলে আপনাকে কানেক্ট কিনতে হবে। তারপরে এখানে আর এমনি প্রতি মাসে আপনাদেরকে কানেক্ট দেয়, প্রতি মাসে কানেক্ট পাবেন, বুঝি $15 দেন। এভাবে দেখেন আপনার 20% কেটে যাবে আর আপনার অ্যাকাউন্টে এটা থাকবে। ঠিক আছে, এখান থেকে এরপর আপনাকে এখানে একটা কভার লেটার দিতে হবে। এখন কভার লেটারটা কিভাবে দিবেন সেটা আমি আপনাদের কিছু কভার লেটার দিব আপনাদের গ্রুপে, তখন আপনারা এই গ্রুপে থেকে এই কানেক্টগুলো এখানে নেবেন। আচ্ছা, আমি এখন একটা কানেক্ট দিব, আমি অ্যাপ্লাই করব না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদের জুমের সেটে একটা স্যাম্পল দিচ্ছি। ভাই আপনি এটা একটু জুমের সেট থেকে একটু কপি করে দেন, কবিরুল ভাই, জি যে ভাই। কভার লেটার যেটা দিলাম এটা একটু কপি করে নেন। কোথায় স্যার? জুমের সেটে দিছি, মেসেঞ্জারে দিছি, মেসেঞ্জার গ্রুপে কপি করে নেন। আমি আপনাদেরকে একটা গুগল শিটে অনেকগুলো কভার লেটার দিব, ওখানে আপনারা সেভ করে রাখবেন। পাইছেন? স্যার মেসেঞ্জারে দেখবো। মেসেঞ্জার থেকে নেন, যেখান থেকে সেখান থেকে নেন, কপি করবো না? যে কপি করেন। এখানে করছি। পেস্ট করেন, ছেড়ে দেন। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা কভার লেটার আমরা দেব। এখানে কভার লেটার দেওয়ার পূর্বে আপনাকে এখানে কিন্তু একটা টেকনিক বা একটা বিষয় ফলো করতে হবে। কিরকম ফলো করতে হবে? এই যে ডেসক্রিপশনটা আপনি ভালোভাবে পড়ে বুঝতে হবে যে এখানে বায়ার কি বলছে। মূলত এখানে বায়ার বলছে তাদের ব্যাকলিং দরকার, তাই না? ব্যাকলিং দরকার।
আপনি এখানে ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্ক টু ইমপ্রুভ। এই যে উপরে টাইটেল আছে না, টাইটেলটা কপি করবেন। এই পোস্টের এটা হলো টাইটেল, তাই না? ব্যাকলিঙ্ক টু ইমপ্রুভ, এটা হলো এই পোস্টের টাইটেল। আপনি কি করবেন, এই পোস্টের টাইটেলটা কভার লেটারের একবারে উপরে এটা এখানে দিয়ে দিবেন। কারণ কি, এটা দেওয়ার কারণটা কি, একটা বায়ারের একাধিক পোস্ট থাকতে পারে। বায়ার আপনার এই কভার লেটার দেখে কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি এই কাজের জন্য অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, এখন আপনি এই যে বিবরণ লিখলেন, হ্যালো স্যার বা হ্যালো, অথবা আপনার যেটা আপনার ইচ্ছা, হ্যাঁ, এখানে আপনি এইভাবে একটা সম্বোধন করে একটা বিষয় আপনি লিখবেন। হ্যাঁ, এখন অনেক সময় আপনারা কি করবেন, যদি পারেন, যে বায়ারের যে নাম আছে, হ্যাঁ, বায়ারের নামটা আপনার কিন্তু আমরা যে পোস্ট যেটা পড়লাম এতক্ষণ ধরে, বায়ারের ওইখানে আপনি ডিটেলস কিন্তু বায়ারের প্রোফাইলে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো যখনই পেয়ে যাবেন এখানে দেখেন বায়ারের অন্য একটা পোস্ট একটু দেখি আপনাদের বোঝানোর জন্য। এটা আছে ই কমার্স এসইও। এখানে কোন কোন বায়ার কি করেন, ডেসক্রিপশনের মাঝে কিছু ওয়ার্ড লিখে দেন যে আপনি এই ওয়ার্ডটা কভার লেটার দেওয়ার জন্য। আচ্ছা, এখানে শুধু ই কমার্স এসইও এটা আছে, অন্য কিছু নাই। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের যে ব্যাকলিং করার জন্য মূলত আপনারা কি করবেন, ব্যাকলিং এর কোন কোন বিষয়ে আপনি ব্যাকলিং করবেন, ঠিক আছে? অ্যাবাউট জব জব ইউর ব্যাকলিং, এটা এইভাবে কপি করবেন। কপি করে এখানে ডাবল অ্যাপোস্ট্রফি দিবেন, আর অ্যাপোস্ট্রফির মাঝে আপনার যেটা টাইটেল এটা দিয়ে দিবেন, ইউর ব্যাকলিং টু ইমপ্রুভ র্যাঙ্কিং জব ডেসক্রিপশন। এখন আপনি এই বিষয়ে আরো ডিটেলস এখানে কভার লেটারের মধ্যে আপনি অ্যাড করবেন, ঠিক আছে? এখন এই বিষয়গুলোর উপরে আপনি আর কি কি মানে কোন কোন বিষয় যদি আপনার আলাদাভাবে যদি লিখতে চান, যে আমি এখানে শুধুমাত্র সোশ্যাল বুক মার্কিং, হাই ডিএ, ডু ফলো, তারপর আপনার অপ্রেসিও যেগুলো আপনি করবেন, এগুলো যদি হাই দিয়ে, হ্যাঁ, ড্রুপল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং যেগুলো তো করবেন, এগুলো যদি ডিটেলস এখানে লিখে দেন, তাহলে আপনাকে বায়ার কাজ দেখ আর না দেখ, অন্তত আপনাকে বায়ার আপনাকে রিপ্লাই দিবে। যেমন আপনি সোশ্যাল বুক মার্কিং, যেমন হাই দিয়ে ডুপলো সোশ্যাল বুক মার্কিং, এটা আপনাদের দেখানো হয়েছে। তারপর আপনি ডুপলো নিস রিলিভেন্ট ব্যাকলিং, এটা আপনাদের দেখানো হয়েছে। তারপর কি দেখানো হয়েছিল অপ্রেসিওর মধ্যে, আপনাদের ফোরাম পোস্টিং দেখানো হয়েছিল, গেস্ট পোস্টিং। না না দেখানো স্যার, এগুলো তো দেখানো হয় নাই এখন। আচ্ছা, যেগুলো যেগুলো মনে করেন দেখাইছি, ঠিক আছে, বা যেগুলো আপনি পারেন বা যেগুলো বাকি আছে সেগুলো তো দেখাবো। ওই ওই পার্ট গুলা আপনারা ডিটেলস লিখবেন, যে মাই অফার দিয়ে আপনি নিচে এগুলো লিখবেন, দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি করবেন, এইগুলা নিচে আপনার নাম দিবেন। আর আপনার, আমি কিছু আপনাদেরকে ব্যাকলিং এর স্যাম্পল দিয়েছিলাম না, মনে আছে? ব্যাকলিং এর স্যাম্পল দিয়েছিলাম। ওই যে প্রোফাইল ব্যাগ লিংক সহ একটা দিছিলেন যে ওই দিন, এটা নাকি? জি, ওইটা দিয়েছিলাম। আর এমনি ব্যাকলিং এর কোনো এক্সেল শিট দিয়েছিলাম। হুম।
কি দিই নাই, মনে পড়তেছে না কারো? দিই নাই, আমার তো মনে পড়ছে, স্যার আমি দিই নাই শীত আপনাদেরকে। তো দেওয়া হয় নাই। দিই নাই, আমার মনে আছে আপনাদের দিই নাই। জি আপনাদের স্যার। শুধু ছিলাম ওই যে 300 প্লাস একটা হ্যাঁ হ্যাঁ ফুল প্যাকেজ দিছিলাম। করে দেখেন দিছি। ওইখান থেকে আপনারা মানে ইয়ে করবেন, সবগুলা লিঙ্ক চেক করবেন, হ্যাঁ, চেক করে ওইটার একটা ফাইল আপনি এখানে অ্যাটাচ করে দিবেন, মানে ওটা কাজের একটা প্রুফ। আমি আরো আপনাদেরকে প্রুফ দিব, আরো কিছু কাজের স্যাম্পল দিব, আপনারা এখান থেকে এইভাবে আপলোড করবেন। আপলোড করার পরে নিচে এসে এখানে দেখেন নিচে এসে আপনি সেন্ড ফর, এই দেখেন এখানে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আরেকটা অপশন আসবে সাবমিট, আপনি সাবমিট করে দিবেন, কাজ শেষ। এটা আপনার হয়ে যাবে। আমি আপনাদের জাস্ট এখানে এ পর্যন্ত, কারণ এটা আমি সাবমিট করবো না, কারণ আপনাদের এসইও আরো বিষয় আরো প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আমি আপনাদের কানেক্ট এটা নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে বিট করব অর্থাৎ অ্যাপ্লাই করব। এটা হলো আপওয়ার্কে বিট করার অর্থাৎ অ্যাপ্লাই করার পদ্ধতি। আচ্ছা, এখন এই মার্কেটপ্লেসের আপনার পেমেন্ট মেথড গুলা আমরা কিভাবে নিব? পেমেন্ট মেথডটা আমরা আপনাদেরকে পাইনিয়ার অ্যাকাউন্ট করেছিলাম। না স্যার। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট করতে বলেছিলাম। জি স্যার। হুম, যেখানে পাসওয়ার্ডটা দেন। কবিরুল ভাই, আপনি এখানে পাসওয়ার্ড দেন। জি স্যার। আমরা আপনাদেরকে ফাইনাল অ্যাকাউন্ট করে দিব। ফাইনাল অ্যাকাউন্টটা আমরা এই যে আপওয়ার্কে অ্যাড করাই দিব, অথবা আপনি এখানে ডাইরেক্ট ব্যাংক অ্যাড করতে পারবেন, ডাইরেক্ট ব্যাংক। পাসওয়ার্ডটা ঠিক হয়নি ভাই, পাসওয়ার্ডটা ঠিক করে দেন। আপওয়ার্কের পাসওয়ার্ড ভাই হ্যাঁ স্যার ওটাই তো দিচ্ছি। শেষ। হ্যাঁ জি, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই এখানে আমাদের প্রোফাইল সবকিছু কমপ্লিট। আমরা এখন আমাদের পেমেন্ট মেথড যেটা আছে সেটা এখানে অ্যাড করব। আপনার ফোন নাম্বার ভেরিফাই করছেন না? হ্যাঁ স্যার। হুম, জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করব। গেট পেইডে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদের পেমেন্ট মেথড যেটা আছে, আমাদের যে উইথড্রল একটা অপশন আছে, এখানে দেখেন অ্যাড মেথড। এখানে আমরা আমাদের ডাইরেক্ট আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমরা অ্যাড করব। কেউ এখন করবেন না, আমি আগে আপনাদেরকে দেখা দিব। হ্যাঁ, যখন এই যে আমরা ফাইনাল অ্যাকাউন্ট অ্যাড করবো যেদিন নেক্সট ক্লাসে, সেদিন আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব। তো আর এখানে আমরা ডাইরেক্ট পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করব, অর্থাৎ আপনি আপনার যে কোনো ব্যাংক আপনার যেটা আছে সেই ব্যাংকে এই আপওয়ার্ক থেকে সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার চার্জ কাটবে 0.99 ইউএসডি ডলার পার উইথড্র। হ্যাঁ, তাহলে আমরা প্রতি উইথড্রতে আমরা দেখছেন $1 কম টাকা আমরা উইথড্র করতে পারবো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো আপনি আপওয়ার্ক থেকে সরাসরি যদি ব্যাংকে ট্রান্সফার করেন আপনার ডলার রেটটা পাবেন কম। আর যদি আপনার আপওয়ার্ক থেকে যদি ফাইনালি আপনার অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করেন তাহলে আপনার $2 পার উইথড্রলে আপনার চার্জ কাটবে। আর আপওয়ার্ক থেকে যদি ফাইনালি আপনি পেমেন্ট নেন, আর ফাইনালি যদি আপনি ফাইনাল থেকে যদি আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনার রেটটা পাবেন বেশি। এখানে যদি পারেন মনে করেন 98 টাকা, এখানে কমপক্ষে আপনি 2 টাকা হলেও বেশি পাবেন রেট ফাইনালে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার।
আমরা এই আগামী ক্লাসে আপনাদেরকে বলবো ব্যাংকের ডিটেলস গুলা, আর হলো আপনার যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা এগুলো রেডি করে নিয়ে আসবেন। আপনাদের ভোটার আইডি কার্ড যেভাবে আছে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেব। ঠিক আছে, এটা আমি আজকে আর এখানে দেখাবো না, এখানে আমাদের শেষ। আর মোটামুটি আমাদের আপওয়ার্কের এই বিষয়গুলা আর কিছু লাগবে না। আমি কি ফোন ভেরিফাইড করছিলাম তো, দেখেন তো, দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এই দেখেন, এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আছে। এক্সপেন্সেস, হ্যাঁ স্যার করা এটাই হয়েছে না? ভাই? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা মোটামুটি আপওয়ার্কের আমাদের কাজ এখানেই শেষ। আপনারা আপওয়ার্কে বিট করবেন, আর হলো বিট প্রতিদিন মানে একটা বা দুইটা করার চেষ্টা করবেন, বেশি করার দরকার নেই। যদি আপনার কানেক্ট একটা লিমিট আছে, হ্যাঁ, আবার পরবর্তী মাস আসবে আবার আপনি কানেক্ট পাবেন। ঠিক আছে, যেগুলো আপনার স্কিলে ম্যাচ হবে, যেগুলো আপনি ভালো বুঝবেন পারবেন, আপনাদের যখন কোর্স শেষ হবে তখন বুঝতে পারবেন যে আসলে আমি এই কাজটা ভালোভাবে পারবো। আচ্ছা, এখানে দেখেন কিছু আছে, দেখেন পেমেন্ট মেথড আনভেরিফাইড। তাহলে কি এটাতে কি আপনি অ্যাপ্লাই করবেন? না স্যার। হুম, না দেখেন স্যার, এখানে গুগল অ্যাডওয়ার্ড ম্যানেজার, এটাতে আমরা অ্যাপ্লাই করব না। কারণ কি, এটা ইউনাইটেড ভেরিফাইড না। কিংডম হলে কি হবে, ইউনাইটেড কিংডম হচ্ছে কি আছে, কিন্তু এটা পেমেন্ট মেথড ভেরিফাই না, এটা আমাকে পেমেন্ট দিতে পারবে না। ঠিক আছে, সুতরাং আমরা এটাতে অ্যাপ্লাই করব না। দেখবেন যে যেটাতে পেমেন্ট মেথডটা ভেরিফাই আছে, অনগোয়িং ট্র্যাকিং কনভারসেশন এক্সপার্ট ফর ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ট্যাগ ম্যানেজার, এই এটা আপনারা করতে পারবেন। এগুলো আপনাদেরকে আপনাদের আছে, নেক্সট ক্লাস আছে, এইগুলো আপনারা করতে পারবেন। তারপর এখান থেকে এটাতে পেমেন্ট নাই। ইউটিউব সাবস্ক্রাইব ফর ইউটিউব চ্যানেল, এটা থেকে পেমেন্ট মেথড ভেরিফাই আছে, কিন্তু এখনো স্পেন্ড করে নাই, মানে এখনো পেমেন্ট করে নাই বা হায়ার করছে ইউনাইটেড স্টেটে। আপনি এখানে দেখবেন তাদের প্রোফাইল গুলা, দেখবেন মাত্র একটা জব সে পোস্ট করছে, দেখবেন যে কবে মেম্বার হয়েছে, এটা আপনার 2023 সালে মার্চের 13 তারিখে। ঠিক আছে, এই দেখেন এই প্যাকেজ গুলা যদি আপনাদের যদি ইয়ার থাকে, এটা বায়ারের বাজেট হলো $120, এটা হলো আপনার ফিক্সড প্রাইস, দেখেন ফিক্সড প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনার ইউটিউব চ্যানেলের ডিটেলস আছে, সবকিছু আপনার স্কিলের সাথে ম্যাচ হয়। আপনি যদি পারবেন মনে করেন তখন অ্যাপ্লাই করবেন এখান থেকে। তো আপনাদেরকে ইউটিউব চ্যানেলেরও আর কাজ আছে, এগুলো দেখানো হবে। দেখেন এখান থেকে আপনার যে বায়ারের বাজেট যদি আপনার $120 হয়, আপনি যদি $120 যদি না পারেন, যদি মনে করেন না আমি $120 না, আমি আরো বেশি দিতে পারবো, আপনি এখানে $500 দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বায়ারের বাজেট হয়েছে কি হয়েছে, বুঝছেন? আর বায়ারের বাজেট যদি $120 হয়, আপনি এখানে $100 দিতে পারবেন, কম দিতে পারবেন। কিন্তু কম দিলে সমস্যা, সমস্যা কি, আপনি আন্ডার রেটে কেন করবেন? বাইরের বাজারে তো $120 আছে, আপনি কম রেটে কেন করবেন? যেগুলা পেমেন্ট মেথড ভেরিফাই সেগুলা 100% রিয়েল, যেগুলো ভেরিফাই নাই সেগুলো হলো ফেক। আপনি যদি আপনার পেমেন্ট মেথড ভেরিফাই আছে, পেমেন্ট কোনো টেনশন নেই, আপনার কাজের প্রুফ প্রুফ দিবেন কাস্টমার সাপোর্টে, আপনাকে পেমেন্ট দিয়ে দিবে কাস্টমার সাপোর্টে। কারণ কি, আপনাকে কখনো যদি হায়ার করে, আগে আপওয়ার্কের কাছে পেমেন্ট মেথডটা জমা দিতে হবে, টাকা আগে জমা দিতে হবে আপওয়ার্কের কাছে, তারপরে আপনাকে হায়ার করতে হবে। আপনাকে পেমেন্ট রিলিজ যদি ক্যান্সেল করে দেয়, আপনার কাছে নোটিফিকেশন আসবে যে আপনার বায়ার পেমেন্ট আপনাকে ডিনাই করছে,
এখন আপনি এটা আপিল করতে পারবেন। আপিল করলে আপনাকে কাজের প্রুফ দিতে হবে। তবে আপনি যে বলবেন যে আমার সাথে এই যে কনভারসেশন যেটা হবে ওইটার আপনার স্ক্রিনশট দিবেন, কাজের প্রুফ দিবেন, তখন আপওয়ার্ক আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। তো টেনশন নেই, আপওয়ার্কের পেমেন্ট 100% কোনো ধরনের ইয়ে নাই। যেগুলো পেমেন্ট মেথড ভেরিফাই আছে শুধু সেগুলো অ্যাপ্লাই করবেন, সেগুলো কাজ করবেন। আচ্ছা, আরেকটা অ্যাভেলেবল বেস যেটা আছে এটা আপনারা অফ না রেখে অন করে দিবেন, ঠিক আছে? সপ্তাহে 7 দিন অন করে দিবেন। আর আপনারা কি করবেন, আপনাদের ফোনে একটা যে আপনার গুগল প্লে স্টোর থেকে আপওয়ার্কের একটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন এখন অ্যাভেলেবল নাও, মানে আপনি যদি অনলাইনে থাকেন তাহলে যে কোনো ভাইয়ের আপনাকে নক দিতে পারে, নক দিলেই আপনি কি করতে পারেন, রিপ্লাই দিতে পারবেন। সবসময় আপনারা চেষ্টা করবেন অনলাইনে থাকার জন্য। আর এই বিষয়ে আজকে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার এই বিষয় নাই, কিন্তু স্যার ফাইবারে কিভাবে দেখবো স্যার ওইটা, মানে কত পার্সেন্ট হয়েছে আমার প্রোফাইলটা, ওইটা কিভাবে দেখবো? আমি কি এখন কি প্রাইভেট দেখাচ্ছি ভাই? না স্যার। এটা শেষ করি আগে, তারপর আমরা অন্যটা যাই। আচ্ছা স্যার। স্যার 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 আমার একটা জি প্রশ্ন আছে। প্রত্যেক মাসে কয়টা করে দেবে, কানেক্ট দিবে? এখন নতুন অবস্থা আপনার 50 টাকা করে পাবেন। কোনো মাসে কমও দিতে পারে, কোনো মাসে বেশি দিতে পারে, তবে কানেক্ট চেষ্টা করবেন কম ইউজ করার জন্য। প্রতিদিন 2টা করে ইউজ করার চেষ্টা করবেন। একসাথে যদি একটা না সবগুলো শেষ করে দেন কিন্তু আপনার আহ আসলে ওই যদি একটা বিট করলেন, এক্সাম্পল বিট করার পরে যদি একটা কাজ পাই যান, সেক্ষেত্রে আপনাকে ওরা বোনাস হিসেবে আরো কানেক্ট দিবে, বুঝছেন? জি স্যার, বোনাস দেয়। আচ্ছা, ফাইবারে আপনি কত পার্সেন্ট করবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে, সেটিং এ যাওয়ার পরে কিন্তু এটা দেখা যায়। আপনারা অনেকেই চেক করছেন, দেখতে পাচ্ছেন না আপনারা কত পার্সেন্ট করছেন গিগ যখন তৈরি করতে গেছিলেন? দেখছেন না কত পার্সেন্ট যারা যারা গিগ তৈরি করছেন? এমন কেউ আছেন যে আপনারা দেখতে পান নাই গিগ তৈরি করার সময় কত পার্সেন্ট হয়েছে, কি কি স্টেপ আছে? কে দেখতে পাননি? না দেখতে পান নাই? বিষয়টা বুঝি নাই স্যার। বলতেছি আপনারা যখন গিগ তৈরি করেছিলেন তখন ফাইবারে কত পার্সেন্ট আপনার প্রোফাইল আপনারা দেখতে পাইছেন কিনা সেটা বলতেছি। জি স্যার, ওই সময় তো দেখা গেছিল। জি স্যার, তখন দেখা গেছিল এটা। আমাদের এখানে কম নেই। জি আচ্ছা, কোশ্চেন করছিলেন কে একটু বলবেন? স্যার আমি ইয়াসিন জাহাদ বাবু বলছিলাম স্যার ওইটা। ইয়াসিন ভাই, আপনি ওই যে প্রোফাইলে ক্লিক করে যখন গিগ তৈরি করছিলেন তখন এগুলো দেখা যায়। হ্যাঁ, গিগ তৈরি করলে স্টেপ বাই স্টেপ যে অপশন গুলো আছে না আপনার প্রোফাইলে এখানে দেখা যায়, একটু দেখে নেবেন স্যার কাইন্ডলি। প্রতিটা গিগের জন্য কি এরকম একটা একটা করে পার্সেন্টেজ দেখাবে স্যার? না 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 না, এটা তো প্রতিটা গিগের জন্য না ভাই। আপনার প্রোফাইলে যে স্টেপ গুলো আছে এগুলো সব কমপ্লিট করেন আর ওখানে আপনার 100% হবে। এটা কোনো গিগের সাথে এটা কানেক্ট নেই, এটা আলাদা বিষয়। আচ্ছা, এখন আমরা আপওয়ার্কে আগামী কাল থেকে বা আজকে থেকে আমরা বিট করব
আর এই বিড করার পূর্বে আমরা 100% প্রোফাইলটা কমপ্লিট করে নিব। আমি একটু পরে আপনাদেরকে প্রপোজাল দিয়ে দিব, তো প্রপোজাল গুলা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে? কেউ প্রপোজাল গুলা মানে এখন আমি দিলাম, আমি পরে নিব, পরে এই ধরনের কেউ যেন না করেন। সবাই চেষ্টা করবেন এখন সাথে সাথে এগুলা নেওয়ার জন্য। আমি আপনাদেরকে এখন একটা গুগল সিট করে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।